আসলে ভোগান্তিটা হয়েছে কি আমরা ড্রেনেজ কাজগুলো মেডিকেলের এই ড্রেনেজের কারণে মনে করেন যে জাম লাগার কারণে মনে করেন যে পানিটা স্টক হয়ে যায় গিয়া আর এক সাইড উঁচা করা হয়েছে এক সাইড আবার নিচা রয়েছে তাই পানিটা মানে মেডিকেলের প্রায় বারান্দা পর্যন্ত মানে ঢুকছে এই বৃষ্টি দিলেই মানে এই সমস্যাটা দেখা দেয় আমাদের খুবই কষ্ট যাতায়াতও কষ্ট এরপরে রুগীরা মানে নিয়ে যাইতেও কষ্ট এইরকম মানে এই অবস্থাটা আমরা তো মনে হয় যে এখন কুমোর পানি ভাঙ্গি আইছি সামনে আরো অনেক পানি এখন নইলে কি ধরেন আপনারা মিডিয়ার মাধ্যমে যদি আমাদের কর্তৃপক্ষ মেডিকেলের যদি উদ্যোগ নেয় তাহলে ড্রেনেজ কাজগুলা সুন্দরভাবে পরিচালনা করতে পারে ইনশাল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রতিটি বৃষ্টি গেলে মানে 1 ঘন্টা আধা ঘন্টা করে মানে পানি ঢুকে যায় আর ড্রেনের অবস্থা ভালো নয় ড্রেন শুরু হয়ে গেছে প্লাস ময়লা আবর্জনা ঢুকার কারণে পানিগুলো ওভারটেক করিয়া ঢুকে কষ্ট তো আর মারাত্মক কষ্ট সারাদিন পরিশ্রম করিয়া করা লাগে ব্যবসা বাণিজ্য দেখা পরে তোমার পরিষ্কার করা লাগে এটা তো তারপরে শারীরিক অবস্থা তোমার একটা সুবিধার না যার দারুণ একটু কষ্ট বেশি পানি পরিষ্কার করতে গিয়ে আবার জ্বর উঠে যায় এটা নিয়মিত প্রতি মানে ঘন্টা অনেক বৃষ্টি দিলে পানিটা ঢুকে যায় যারা ড্রেন গুলা ছোট তো আগে বললাম যে ড্রেন গুলা ছোট পানি কাটার কোনো ইয়ে নাই পানির অবস্থা তো প্রত্যেক বছরও আমরা ঘরের দরজায় পানি উঠে যায় আপনার সমস্যা আমরা এই এলাকার মানুষের খুব জলাবদ্ধতা হয় আজকে বহু পানি উঠিয়ে আসছে গেলাম ভিতরে ওখান থেকে তো আর দেখাও সব সময় আপনার জলাবদ্ধতা থাকে।